গুড মর্নিং সকলকে জানাই। আজ হচ্ছে 22শে ডিসেম্বর, 22 ডিসেম্বর আজ। এখন বাজে 8:40। আমরা যাব, এখন আছি কোথায় সেটা দেখছি, হোটেল ইউমা শিলিগুড়ি। আমরা কারে করে, আমাদের নিজস্ব পার্সোনাল কারে করে আমরা যাচ্ছি গ্যাংটক। তো এখন বাজে 8:40। তো আমরা কতক্ষণে পৌঁছাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। থ্যাংক ইউ। আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটা। এই যে আমরা দুজনে এখন দাঁড়িয়ে আছি, গাড়িটা ঘোরাবে। আমরা রওনা দিয়ে দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে সব থেকে ভালো দিন হচ্ছে, আজ খুব সুন্দরভাবে সূর্য মামাকে দেখা গেছে। দুদিন তো আমরা দেখতে পাইনি, আজকে এত সুন্দর সূর্যটা উঠেছে। দেখা যাক কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় কিনা ঠিকঠাক, আশা করছি দেখা যাবে। আমরা এখন শিলিগুড়ি ক্রস করছি, সেবক রোড ধরবো। এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি, সেবক রোড ধরেছি। এখন টাইমিং হচ্ছে 9:06। এখান থেকে 3 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে গ্যাংটক, 97 কিলোমিটার। আর এই যে আমরা এখন ওই রোডের ওপর দিয়ে, সেবক রোডের ওপর দিয়ে যাচ্ছি। পাশে এই যে জঙ্গল, আমরা পাহাড়ের দেখাও পেয়েছি, তবে খুব কুয়াশা রয়েছে, দেখা যাচ্ছে না ভালো। আর এই যে চারিদিকটা একটু পরিবেশটা সুন্দর। এই দেখ বেঙ্গল সাফারি, এটা বেঙ্গল সাফারি আমরা ক্রস করছি। শিলিগুড়ি বেঙ্গল সাফারি, হ্যাঁ এখানে সব আছে। এখানে আমরা এসেছি, আগেও একবার এসেছি বেঙ্গল সাফারিতে, ন্যাশনাল। হ্যাঁ দেখেছি, খুব সুন্দর। হাতিও আছে, বাঘও আছে। ওই দেখা একটা কি সুন্দর সাদা বক উড়ে যাচ্ছে। এইখানে আমরা খেয়েছিলাম 2022-এ যখন এসেছি, তখন এখানে আমরা সবাই মিলে খেয়েছিলাম। এখানে এই অনিলদা ধাবা, এটাই হবে, হ্যাঁ এটাতেই খেয়েছিলাম। সামনে সেবকের কালী মন্দির আসছে, সেবক রোডের ওপরে। আর এখন রাস্তায় খুব জ্যাম, গাড়ি পেরোতেই অনেকক্ষণ টাইম লাগছে। এই দেখ পাশে হচ্ছে তিস্তা রিভার, তার উপরে এটা হচ্ছে সেবকের কালী মন্দির। দেখেছিস কত উঁচুতে কালী মন্দিরটা? এই দেখো কালী মন্দির, হাওয়া বেরোচ্ছে। রাস্তার সামনেটার এই যে অবস্থা, এই দেখ কালী মন্দির, এটা পুজো হচ্ছে ওপরে, ঘন্টা বাজছে। এইদিকেও একটা, এটাও মনে হয় একটা মন্দির। এখানে দেখো, এই বাবা মানে রাস্তাটা, এই দেখ এখানে ফুল টুল পাওয়া যায়। এটা এই যে সেবক কালী মন্দির, সেবক শ্রী, এটা কালী মন্দির। আমরা পেরিয়ে গেলাম, ওই কারণে এখানটা একটু জ্যাম ছিল। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরে উঠছি। এই দেখ এখানটা একটা ঝর্ণা, বর্ষায় এখানে একটা ঝর্ণা, এই বর্ষাতে এই সময় ঝর্ণাটা পড়ে, এখন শুকনো আছে। এটা ন্যাশনাল হাইওয়ে 10, মংপো রংপো গ্যাংটক কালিম্পং। এই যে যাচ্ছে 42 কিলোমিটার। ওপরে এই যে লাইন হচ্ছে, ট্রেনের লাইন, এই সাইডে দেখা যাচ্ছে যে উপরে ট্রেন লাইন হয়েছে। এই যে ট্রেন লাইনটা, সারি সারি কিছু দোকান, ট্রেন লাইনটা হয়েছে। কত উঁচুতে দেখ বাবু, খুব সুন্দর লাগছে। এখানে কি টার্নিং, বাপরে। আমরা এখন অনেকটা উঁচুতে উঠে গেছি, ল্যান্ড থেকে অনেকটা উঁচুতে আছি, তাই তো বেটু? বাবা কতটা উঁচুতে এসেছি, হ্যাঁ অনেকটাই উঁচুতে এসে গেছি, 1 ফুট উঁচুতে এসেছি। যাই হোক, এটা ড্যাম,
পাওয়ার হাউস ড্যাম এই দিকটা আছে, ঠিক আছে। কি সুন্দর কত ফুল গাছের নার্সারি, ফুল নার্সারি লাগে। একটা ভালো জিনিস আমরা যাওয়ার পথে এবার দেখতে, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া গেছে, কি সুন্দর লাগছে। জুম করেছিস? হ্যাঁ, জুম করে নিয়েছি ফটো। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভাবে দেখাচ্ছে, পুরো বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। দেখো গ্যাংটকেও ঘামছে কিরকম, গ্যাংটকে ঠান্ডাতে কেউ এরকম কাঞ্চনজঙ্ঘা দেখে ঘেমে পড়েছে। আরেকজন তো ঘুমাচ্ছে ট্রেনে, ওর আর কি গাড়িতে উঠলে এবার ঘুম, তারপর আবার এই রাস্তায় তো আরো গা গোলাচ্ছে ওর, ওই জন্য ঘুমাচ্ছে। ঠিক আছে, এখন ঘুমা। তো এখানে সাইড করে দাঁড়া, এখানে একটু ব্রেকফাস্ট করবো। এখন বাজে 10:47। এখানে একটু ব্রেকফাস্ট আমরা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। পাহাড়ের কোলে, তিস্তার পাড়ে এখানে ব্রেকফাস্ট করে। এখানে কিছু কিছু হোমস্টেও আছে। এই যে এখানে তিস্তা নদী বয়ে চলেছে, তিস্তার পাড়ে গাড়িটা এখানে পার্ক করে নিই, কি সুন্দর লাগছে। এখানে সামনেই তিস্তা নদী, যে তিস্তা নদীর পাড়ে। বেশি দূরে যাবি না, নদীর জল শুকিয়ে গেছে দেখো। আর কিছু 2 মাস আগে কি মানে রূপ যারা এসেছে তারা দেখেছে, আর এখন তিস্তা নদীর শান্ত, বর্ষায় আলাদা রূপ পেয়েছে, এখন শীতে আলাদা তার রূপ। বল বাবু, গাছটা দেখেছিস কত উঁচু, বড় বড় গাছ বাবা, বেশি দূরে যেতে ভয় লাগছে, যাব না। এই দেখ গাছটা হেভি সুন্দর, দেখ গাছের পাতা নেই, একটিও পাতা নেই গাছটাতে। প্রাণ আছে, পাতা তো নেই। আমাদের এই যে মহারাজ দাঁড়িয়ে আছে, অনেক ছুটছে। এখানে সামনেই অনেক হোমস্টে। জিনিস কি, এখানে রোদ্দুরটা উঠেছে বলে ঠান্ডাটা কিন্তু অতটা নেই। আমরা যেমন সোয়েটার পরিনি সেরকম ঠান্ডা কিন্তু লাগছে না, যেহেতু রোদটা খুব সুন্দর। আর এত সুন্দর জলের শব্দটা আসছে ওখান থেকে, খুব সুন্দর লাগছে, দারুণ। ব্রেকফাস্ট করছি, পুরি সবজি ঘুগনি। ঘুগনিটা হেভি বানিয়েছে, একটু এখানে বানানো আম আর কিশমিশের একটা চাটনি। হ্যাঁ, আর এখান থেকে সামনে তিস্তা দেখা যাচ্ছে, আমরা যেখানটায় দেখতে হাউস, এই যে এখান থেকে তিস্তা নদী দেখা যাচ্ছে। আর এই যে ম্যাগি বানানো চলছে, এখানে ম্যাগি বানাচ্ছে দিদি, ম্যাগি। সামনে যে একটা ব্রিজ আসছে, এই ব্রিজটা এবার আমরা ক্রস করব। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। ঝর্ণার এটা হচ্ছে গিলখোলা, গিলখোলা থেকে আমরা ক্রস করে গেলাম ব্রিজ, গিলখোলা। স্লো সামনে যে তিস্তা, এই উপরে উপরে উঠতে কি ভালো লাগছে বল বেটু। বেটু কোনো প্রবলেম কিছু হচ্ছে না তো? ব্যাস, তাহলেই হচ্ছে। এর আগে আমরা যতবারই এসেছি আমাদের তো, আমার অতটা হয় না, কিন্তু ওদের প্রবলেম খুবই হয়েছে। এবারে যাই হোক প্রবলেম কিছু হয়নি, উল্টি ফুলটির ব্যাপার নেই, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। প্লাস পয়েন্ট একটাই যে আমাদের রোদ দিয়েছে বলে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছি।
मुझे रोके ना कोई, मैं चली हर चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा हर चुनरी तेरी चमकनी गुलाबी शरारा शरारा गुलाबी शरारा गुलाबी शरारा भली शिराई भली कड़ाई कुटुंब त्यारा चपकना भली झुली राती डोरों की सुट बजारा लटकना हाँ भली शिराई भली कड़ाई कुटुंब त्यारा चपकना भली झुली राती डोरों की सुट बजारा लटकना एक जोड़ी में खर्च त्यारा 4,000 এটা কালিম্পং চলে যাচ্ছে। এই যে রাস্তাটা, এই সাইডেরটা যাচ্ছে কালিম্পং। आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा चुनरी तेरी चमकनी गुलाबी शरारा এই মনে হয় সিকিম ঢুকছে এবার। এই যে কালিম্পং পুলিশ রংপো চেকপোস্ট, এটা সিকিমের একটা চেকপোস্ট। কি লিখেছে দেখবে একটু, সিকিমে আপনাকে স্বাগত জানায়, ওয়েলকাম টু সিকিম। আমরা এই যে সিকিমে এবার ঢুকছি। সিকিমে আমরা ঢুকে পড়েছি। লাচুন সিংথম, আমরা সিকিম ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর রাস্তাটা, কত চওড়া। এরকম যদি পুরো রাস্তাটা চওড়া হতো তাহলে তো 3 ঘন্টার বদলে মানে 1 ঘন্টায় ঢুকে যেতাম। এখানে লেখা আছে এটা সিকিম, ওয়েলকাম টু সিকিম। কি সুন্দরভাবে লিখেছে, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, ওয়েলকাম টু সিকিম। আমরা সিকিমের এই যে ব্রিজটা ক্রস করছি। একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। এটা হচ্ছে ওয়েসিস ক্যাফে। এখানে ক্যাফেতে আমরা একটু চাটা কিছু কফি কিছু খেয়ে নিই। এখন বাজে 1টা, দুপুর 1টা বাজে। এখন লাঞ্চ টাইম, কিন্তু একটু পরে লাঞ্চ করব। এখানে জায়গাটা ভালো লাগলো। আর একটা সুন্দর জিনিস আপনাদের দেখায়, এই দেখো মহাদেব বাবাকে, কি সুন্দর না। ঠান্ডাটা কিন্তু একটু কমই আছে, তবে হয়তো রাত্রিরে ঠান্ডা বেশি পড়বে, যেহেতু এখন রোদ্দুর আছে তো সেই কারণে ঠান্ডাটা বেশ একটু কম আছে। গাড়িটারে কি হয়েছে, একটু প্রবলেম, এগুলো কালকে একটু রাত্রিবেলায় লেগে গেছে। শোরুমে, সামনে শোরুম আছে, দেখ এই ধুলো আছে এখানে। এত রোদ্দুরটা জোর আছে, এগুলো কি বুঝতে পারছি না। সে হেরিকেন টাইপের। আমাকে যে ক্যাফেটা খুব সুন্দর, কিন্তু কি বল্লে বল্লে রিনা ক্যাপুচিনো, এটা কি ক্যাপুচিনো। আমরা দুটো করে কফি নেওয়া হয়েছে। কি রে, খাবি তো কফি, সুগার অ্যাড করে? ওহো, এটা একটা ওয়াশরুম, এই যে, কিন্তু ওয়াশরুমটা এত সুন্দর সাজানো। প্লিজ কিপ দ্য টয়লেট ক্লিন। দেখো কি সুন্দর সাজানো, খুব সুন্দর সাজানো। দেখো আমরা একটা টানেলের মধ্যে ঢুকছি। সব লাইটগুলো জ্বলেনি, কিছু কিছু লাইট। টানেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। জয় মাতা আদি। কাজ চলছে।
প্রচুর জোর কদমে সব কাজ চলছে। রাস্তাগুলো যেগুলো ল্যান্ডস্কেপ হয়েছে সেগুলো সব রাস্তাগুলো মেরামত করছে, কিন্তু যেগুলো মেরামত হয়ে গেছে সেই রাস্তা কিন্তু একদম ক্লিন, আর যেগুলো হয়নি পুরনো রাস্তা সেগুলোর অবস্থা খুব ড্যামেজ হয়ে আছে সেগুলো। আর যেগুলো পরিষ্কার হয়েছে একদম পিচ, নতুন করে পিচ ঢেলেছে, দারুণ। এখানে সাইড করো। এটা আমরা এখন পেরোচ্ছি সিংথাম। এখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজটা অত দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এটা কাঞ্চনজঙ্ঘা কি জানি না, না কাঞ্চনজঙ্ঘা না, দেখ হ্যাঁ হতে পারে, মেঘে ঢাকা পড়ে গেছে এখন। এই যে এখান থেকে রানীপুল 17 আর গ্যাংটক 28 কিলোমিটার। তো বন্ধুরা বলো, একটু মানে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখিয়ে দাও। ওই দেখো দেখা পুরো যাচ্ছে না পরিষ্কার এখন। ভাবে দেখা যাচ্ছে ওইখানে। একটু মেঘে ঢাকা আছে, দেখতে পেলে অবশ্যই আমরা দেখাবো। এই আমরা মনে হয় এই ব্রিজটাই ওখান থেকে দেখতে পাচ্ছিলাম, তো ওখান থেকে দেখে মনে হচ্ছিল যেন লক্ষ্মণ ঝোলা ঝুলে আছে। এই ব্রিজটাই আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে ঝোলা ব্রিজের মতন দূর থেকে লাগছে দেখ। আমরা আর একটা টানেল পেরোচ্ছি। এই টানেলটা কিন্তু অনেকটাই বড়, দেখেছিস টানেলে? ইন্ডিয়া কালারে, হ্যাঁ ইন্ডিয়া কালারের টানেল। এর আগের বারে যখন এসেছি তখন ওই টানেলটা তৈরি হচ্ছিল, বলো মনে পড়ছে না তো পেরিয়েছি কিনা। মনে পড়ছে বাবু, পেরিয়েছি পেরোয়নি। এখন বাজে 1:55, এখন 38 মিনিট আর বাকি আছে, 18 কিলোমিটার দেখাচ্ছে। আর আমরা একটু গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করব, তারপরে আমরা রুমে ঢুকবো। আমাদের রোডটা একটু ভুল হয়ে গেছে, এখান থেকে আমাদের এই দিকটায় ঢোকার কথা, আমরা ওপরটায় চলে গেছি, এখানে বুঝতে পারা যায়নি। এখানে ক্রস করতে হবে রোডটা, শুধু একটু রাইট সাইডে যেতে হবে। এই সাইডটা দেখুন কি সুন্দর, এই সাইড আমরাও চলে গেছি ওপর দিকটায়। এখানটা আমাদের রাস্তাটা একটু ভুল হয়ে গেছিল, তো রাস্তা ছিল ওখানে, টাইমটা দেখাচ্ছিল 9 কিলোমিটার্সের মতন, যেটা 4.9 কিলোমিটার, সেটা ওখানে দেখাচ্ছিল 9 কিলোমিটার। এটাই তো হচ্ছে পাহাড়ের রাস্তা, একটু ভুল হলেই ভুল। হ্যাঁ 800 মিটার। এটা হচ্ছে টাটা মোটরস ওয়ার্কশপ, যেটা এখানে একটু কাজ করানো আছে, সেই কারণেই আসা। অনেকটা রানিং করেছে তো কাল থেকে আজ, তাকেও একটু চেক আপ করাতে হবে। ওখানে আগে দেখি, আর 1 মিনিট বাকি আছে। চলি, আমরা ওপর থেকে দেখতে পেয়েছি শোরুম, কিন্তু কিছু তো করার নেই, ওখান থেকে তো রাস্তা নেই, ঘুরে ঘুরেই আসতে হবে। আর 1 মিনিটের রাস্তাতে চলে এসেছি। সামনে একটু কাজ করিয়ে নিই, সামনে একটু লাইট ফাইটগুলো একটু প্রবলেম করছে, এসিটাও একটু সমস্যা চলছে, তো ওটা করিয়ে তারপর আবার এখান থেকে গ্যাংটক ম্যালের কাছে আমাদের হোটেল আছে, সেখানে যাব। এখন বাজে 4:10, আমরা এই লাঞ্চ করব। স্টিম রাইস, ডাল, মিক্সড ভেজ আর অমলেট, আর একটু স্যালাড দিয়েছে, আর বেটুকে ও আগে অমলেট খাবে বলে অমলেট। আর চলো এগুলো আবার নিয়ে নিই আমরা, অনেক সন্ধে হয়ে গেছে এখন, 4টে মানে সন্ধে। চলো লাঞ্চ করে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হচ্ছে। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি, আমি তো কেকটা দাও। চলো, এই যে ওপরে দেখা যাচ্ছে এটা রোপওয়ে, ওই যে ওপর থেকে রোপওয়ে ছাড়ে, এখন মনে রোপওয়ে বন্ধ হয়ে গেছে, ওই একটাও তো রোপওয়ে যাচ্ছে না, যেটা রোপওয়ের তারটা,
কেবল তার। বাবুরে দেখলি, এইটা মনে হয় রোপওয়ের রাস্তাটা হবে, ওই যে এই দিকটাতে। হ্যাঁ, এটা দিয়ে বোধহয় উঠলে রোপওয়ে পাবে। সিকিমে এত এসেছি, রোপওয়ে চাপিনি একবার, বলো না। সে তখন এলাম কিন্তু সন্ধে হয়ে গেল, এর আগের বারে বললো যে চাপাবো, কিন্তু সন্ধে হয়ে গেছিল বলে আর চাপানো হলো না। বেটুদি এবারে কি চাপবি? কেন চাপবি না রোপওয়েতে? কেন রে? এই সৌন্দর্য পাবি না রোপওয়েতে, তাহলে সৌন্দর্য পাবি না। না না, এখান থেকে 2 মিনিটস 650 মিটার্স দেখাচ্ছে। এখানে লেখা আছে অতিথি দেব ভব। বুঝেছিস বেটু? আমাদের যে হোটেলটার নাম হচ্ছে মান ডিচেন অ্যান্ড পালমো হোটেল। এখানে বড় বড় সব হোটেল আছে, দেখা যায়। আমাদের তো ব্যালের সামনেই তো, গাড়িটা পার্কিং এর জন্যই হোটেলটা ভালো চুজ করা হয়েছে, পার্কিং আছে। এই দেখো, এখানে দারুণ লাগছে দেখতে। এই সাইডটা দেখো, এটা হচ্ছে সুপার মার্কেট। আচ্ছা আচ্ছা, এই মার্কেটটাতে আমরা এসেছি, সুপার মার্কেটটায়, মনে আছে? এর আগের বারে যখন এলাম, এই জায়গাটা থেকে এই সাইডে যাওয়ার জন্য এটা একটা রুট করেছে। ওয়েলকাম টু সিকিম। আমরা মোটামুটি চলেই এসেছি। এখানে একটা ফ্লাওয়ারের গার্ডেন, বোধহয় গার্ডেন না, সমস্ত রকম ফুল পাওয়া যাচ্ছে। আমরা সোজা যাচ্ছি, তাই তো? আর 200 মিটার্স 1 মিনিট। চলেই এসেছি। এখন বাজে 4:42, প্রায় 5টার আগেই চলে এসেছি। মিটার, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি না ওয়েস্ট পয়েন্ট। ওই যে সামনে দিচ্ছেন, ওই যে এই যে ডিচেন এন্ড পালমো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো পার্কিং রয়েছে, অনেক পার্কিং ভেতরে। রুম অ্যাভেলেবেল, রুফটপ রেস্টুরেন্ট কামবা। হ্যাঁ, বেঙ্গলি চাইনিজ রেস্টুরেন্ট। নিচে নাম হচ্ছে পার্কিং, আইনক্স পার্কিং। তো গাড়ি ফাইনালি আমরা চলে এসেছি রুমের মধ্যে। রুমে এখনো ঢুকিনি, আমরা এখন চেক ইন করছি। রুমটা এখনো যায়নি, আমাদের যেটা নিয়েছি হোটেলটা কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের উপলক্ষে, খুব সুন্দর সাজিয়েছে। আর একটা সব থেকে ভালো জিনিস, আমরা যেখানে আছি তার উল্টো দিকেই হচ্ছে ওয়েস্ট মল, আর ওয়েস্ট মলটাও সাজিয়েছে দুর্দান্ত। এখন কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, কারণ আমরা ছিলাম অনেকটা নিচে, ওখানে আমাদের পার্কিং থেকে ওপরে এসেছি, তো হাঁপিয়ে গেছি। তো একটু ভিডিওটা বানিয়ে নিই। এখন বাজে 5:14, 5:14 আমরা চেক ইন করছি। আমরা রুমে এসে গেছি, রুম দিয়ে দিয়েছি। রুমে এবার আমরা চেক করবো, চলো।
এখানে পাওয়ার গ্রিড। এই যে চলে এসছে আমাদের রুম। এই টাওয়ালটা তুলতে হবে। এই যে রুমটা, সব থেকে মজার জিনিস হচ্ছে এই যে, সবথেকে মজার জিনিস হচ্ছে আমি এখানে চপস্টিক পেয়েছি। হ্যাঁ এখান থেকে একদম পুরো ম্যাল দেখা যাচ্ছে। ম্যাল না, এটা কোয়েস্ট। রুম লক হয়ে গেছে, বাইরে থেকে কেউ খুলতে পারবে না। You know the use of chopstick? নো, এটা চপস্টিক না, এটা কফি, এটাকে বলে অ্যাকচুয়াল চামচ। হোটেলটা কেমন হয়েছে বল? ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হোটেল হয়েছে, High fall. খুব সুন্দর। রুমটা দারুণ হয়েছে। Waterfallsটা দেখো। তুই ওয়াটারফলস কোথায় দেখছিস? এই তো। কোথায় ওয়াটারফলস? ও আচ্ছা আচ্ছা, কিন্তু মলটা দারুণ করেছে। আইনক্স আছে, প্যান্টালুন্স আছে, সব আছে। পুলিশ হেডকোয়ার্টার তার তলায় আছে, একটু দুষ্টুমি করলেই বলবো গিয়ে। ঠিক আছে, আমরা বাথরুমে লক হয়ে যাই, সেই জন্য আমাদের এই যে ফোন দিয়েছে। আমরা এখানে ফোন করে বলতে পারবো জল শেষ হয়ে গেছে, গিজার অন করে দাও। এটা মনে হয় গিজার কোথায় দেখতে পাচ্ছি না, বলছে অটো গিজার, কি জানি। এখন আমাদের এবার টাইম লাগবে এটা খুঁজতে খুঁজতে। চলো দেখি বাবা, ব্যাগটা রাখছি, খোলো ব্যাগটা, পিঠ থেকে খোলো। আর বেটুর বাবা তোরা ইউজ করবি, আর এটা শুধু এই মিররটা আমি শুধু ইউজ করব, ঠিক আছে? আমরা যে হোটেলটায় আছি তার রুফটপে হচ্ছে রেস্টুরেন্ট, ওদের নিজস্ব রেস্টুরেন্ট। তো একবার দেখায়। খুব ঠান্ডা কিন্তু এবার, খুবই ঠান্ডা লাগছে। এই যে রুফটপ থেকে গোটা সিকিমটা মোটামুটি দারুণ দেখা যাচ্ছে। এখানে এই যে ওয়েস্ট পয়েন্ট, এটা আমাদের খুব ভালো লেগেছে। যাওয়া হয়নি তো, আমরা দুদিন এখন থাকছি না এখানে। আমরা যাচ্ছি জুলুক, বাবা মন্দির, ওই সব সাইডে ওখানে থাকবো। তো আমরা 25 এখানে আমরা ব্যাক করব। তো সেই দিন আমরা এখানে সেলিব্রেশন করব। এই যে রুফটপে এখন মোটামুটি এখন বাজে 8:37। এখন তো এখানে কলকাতা টাইপের এখন ভিড় আছে, তো এখনও কেউ আসেনি ওপরে। তো আমরা সকাল সকাল আমাদের বেরোনো আছে বলে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। সকাল সকাল উঠতে হবে, কেননা এখান থেকে 7:30-র ভেতর আমাদের গাড়ি ছাড়তে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ও বসে পড়েছে, ঘুম পেয়েছে, খিদে পেয়েছে, সারাদিনই একটা জার্নি ছিল। তো টাটা, বাই, গুড নাইট।